রক্তের সম্বন্ধ চলো। হিরো, কোথায় নিয়ে এসছিস তুই আমাকে? আর তখন থেকে আমি জিজ্ঞেস করেই যাচ্ছি আর তুই মুখে কুলু পেটে বসে আছিস। হ্যাঁ, এবার বল না আমাকে তুই কোথায় নিয়ে এসছিস? কেন সকাল থেকে অ্যাংরি ইয়াংম্যান সেজে ঘুরে বেড়াচ্ছিস? চলো আমার সাথে। এসব কি করছিস যুবরাজ? আমাকে এখানে এই রুমে কেন বেঁধে রেখেছিস? আমার হাত খোলো এখনি। আই এম টকিং টু ইউ। এসো বৃন্দা। চিৎকার করো না আঙ্কেল, চিৎকার না। আমি তো শুধু সেটাই করছি যেটা আমরা আজ পর্যন্ত করে এসেছি। তুমি তো নিশ্চয়ই ভালো করেই জানো আঙ্কেল যে যখন কেউ আমার রহস্যের ব্যাপারে জেনে যায় তখন আমরা তার সাথে কি করি। আর আজকে আমার রহস্যটা শুধুমাত্র তোমার জন্য গোটা পৃথিবীর সামনে চলে আসতো আঙ্কেল। সবাই জানতে পেরে যেত এটা। হ্যাঁ যুবরাজ, আমি জানি আমার ভুল হয়েছে, আমি জানি, কিন্তু আমি জেনে বুঝে কিচ্ছু করিনি যুবরাজ। ওটা আমার ভুল ছিল। ভুল হয়ে গেছে? হ্যাঁ আঙ্কেল, তুমি ভুল করে ফেললে। হাউ কুল ইজ দ্যাট না? শুনলে বৃন্দা, শুনলে তুমি? ডিকি আঙ্কেল ভুল করে ফেলেছে। উনি ভুল করে ফেলেছেন। যে রহস্যটা এত বছর ধরে বাড়ির চার দেওয়ালের মধ্যে বন্ধ ছিল, যেটার ব্যাপারে বাড়ির লোকেরাও নিজেদের মধ্যে কথা বলতো না, সেই রহস্যটা উনি কোনো বাইরের লোককে বলে দিলেন। আর এখন বলছেন যে ভুল করে ফেলেছেন। কি করে তুমি এত বড় ভুল করে ফেললে আঙ্কেল? কি করে? তুমি কি নিঃশ্বাস নেওয়া ভুলে যেতে পারো? হ্যাঁ, না তো। তাহলে তুমি এটা কি করে ভুলে গেলে যে আমার রহস্যটা বাইরে যাওয়া উচিত নয়? কি যে করো আঙ্কেল, কি যে করো তুমি? এই বৃন্দাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চক্করে তুমি আমার সম্মান আর নিজের জীবন দুটোকেই বিপদের মধ্যে ঠেলে দিলে আঙ্কেল। না 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 যুবরাজ, না। তোমার কি মনে হয় যে তোমার ডিকি আঙ্কেল তোমার ক্ষতি করার কথা ভাবতেও পারে নাকি? আমি বলছি আমার ভুল হয়েছে, কিন্তু আমি জেনে বুঝে কিচ্ছু করিনি। আমার কথা বিশ্বাস করো যুবরাজ। এই মেয়েটার জন্য সবকিছু হয়েছে যুবরাজ। চুপ! আজকে যদি নিজের চোখে আমি সবকিছু না দেখতে পেতাম, যদি সবকিছু নিজের কানে না শুনতাম আঙ্কেল, তাহলে হয়তো আজকেও প্রত্যেকবারের মতন তোমার কথায় বিশ্বাস করতাম আঙ্কেল। কিন্তু ফরচুনেটলি বা আনফরচুনেটলি ফর ইউ, সবকিছু আমি নিজে দেখেছি এবং শুনেছি আঙ্কেল। সো প্লিজ নিজের দোষটা তুমি বৃন্দার উপর দিও না। যুবরাজ, তুমি যা কিছু দেখেছো, যা শুনেছো, ওটা অর্ধ সত্য, ওটা পুরো সত্য নয় যুবরাজ। আমি বেশি কথা বলো না আঙ্কেল, বেশি কথা বলো না। এর আগে যে কেউ এত বড় ভুল করেছে তাকে কি আমরা এত কথা বলার সুযোগ দিয়েছিলাম? না তো। তাহলে তুমি এত কথা কি করে বলতে পারো আঙ্কেল? টেল মি, হাউ ক্যান ইউ সে সো মাচ? আজকে তুমি ওই দিকেই দাঁড়িয়ে আছো আঙ্কেল, তাই জন্য তোমার সাথেও সেই একই জিনিস হবে যেটা সবার সাথে হয়েছিল। না 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 যুবরাজ, না। হ্যাঁ,
আঙ্কেল, এটা তোমারই বানানো রুল, তাই না? যে কেউ নিজের নিজস্বতা দেখানোর চেষ্টা করবে তার নিজস্বতা শেষ করে দাও। মনে আছে? মনে আছে যেভাবে আমরা বাড়ির চাকরদেরকে মেরে ফেলেছিলাম? কারণ ওরা সবাই আমার রহস্যের ব্যাপারে জেনে গেছিল। তোমার মনে পড়লো? হ্যাঁ, আমরা তো কাউকেই ছেড়ে কথা বলিনি আঙ্কেল, সেটা বাড়ির কাজের লোক হোক, সুনিতা কাকিমা, আমার বন্ধুরা, বা সেটা সন্ধ্যার বাবাই হোক না কেন। কাউকে ছাড়িনি আমরা। যে কেউ আমার রহস্যের ব্যাপারে জেনেছে সে হয় আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, আর না হলে সে বেঁচেই নেই। সরি আঙ্কেল, I'm really sorry. Uncle, but rules are rules. রুলস তো সবার জন্য একই হয় আঙ্কেল, তাই না? আর আজকে তুমি সেই রুলগুলোকে ভেঙেছো। আই এম সরি আঙ্কেল, ডোন্ট মাইন্ড। যুবরাজ, যুবরাজ, আমি তোমার ডিকে আঙ্কেল। যুবরাজ, তুমি আমার সাথে এরকম করার কথা ভাবছো কিভাবে? যুবরাজ, উই আর ফ্যামিলি। আমি কি করিনি তোমার জন্য যুবরাজ? আমি সারাটা জীবন শেষ করেছি, আমার স্ত্রীর সাথে সম্পর্ক ভেঙেছি যুবরাজ। এই পরিবারের জন্য আমি কি করিনি যুবরাজ? না আঙ্কেল, আমার কথা শোনো যুবরাজ। তোমার আওয়াজটা আজকে আমার ভালো লাগছে না, কেমন জানি। এটাকে বন্ধ করতে হবে। কিছু একটা করতে হবে। বৃন্দা, উনি সব থেকে বড় দোষী তোমার কাছে। প্রথমে তোমার সম্মান নেওয়ার চেষ্টা করলো, তারপর তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য সব রকম ভাবে চেষ্টা করলো, আর তাই জন্যই তুমি দেবে বৃন্দা। আর মনে রেখো, এই তোমার হাতগুলো যেন কোনোভাবেই না কাঁপে, কোনোভাবেই না। কোনো দয়া নয়, কোনো ক্ষমা নয়, শুধু শাস্তি। নিজেদের সাথে বিশ্বাসঘাতকতার শাস্তি। He is all yours. যুবরাজ, যুবরাজ, তুমি খুব বড় ভুল করছো যুবরাজ। এমন করো না যুবরাজ। আমি চিৎকার করে করে কবে থেকে বলছি যুবরাজ, ও বৃন্দা নয় যুবরাজ, ও সন্ধ্যা। কেন এর জালে তোমরা ফাঁসছো যুবরাজ? ও সন্ধ্যা যুবরাজ, এটা এর প্ল্যান যুবরাজ, আমাকে মারার জন্য। ডিকে শাট আপ। সময়ও একটা আশ্চর্য জিনিস, তাই না? কখন যে বদলে যাবে কেউ বুঝতেই পারে না। এবার দেখো, কিছুদিন আগে পর্যন্ত তোমাদের এই প্রিয় প্রাণের ভাইপো আমাকে তোমার কাছে সঁপে দিয়েছিল, যাতে তুমি আমাকে ছিঁড়ে খেতে পারো। আর আজ তোমার সেই প্রিয় আদরের ভাইপো তোমাকে আমার কাছে সঁপে দিয়ে গেল, আর বলল একটুও যেন দয়া না দেখাই। সময়ের থেকে বড় কেউ হয় না ডিকে। কেউ না মানে কেউ না। এটা আমার সম্মান নষ্ট করার চেষ্টা করার জন্যে, নিজের বাড়ির বৌমা নিজের মেয়ের বয়সে একটা মেয়ের সাথে অসভ্যতা করার জন্যে, আমার অন্ধত্বের সুযোগ নেওয়ার জন্যে, আমার দিদিদের অসম্মানিত করার জন্যে, আর এটা আমার বাবার জন্যে। ওনার মুখে হাত দিয়ে দম বন্ধ করে মেরে ফেলেছিল তো ওনাকে, মেরে ফেলেছিল তো আমার বাবাকে। আর এটা নীরাজের জন্য, যাকে খুন করে তোমরা খাদে ফেলে দিয়েছিলে। সুন্নি কাকিমা তার পরিবারের লোকের সাথে করা একটা অন্যায়ের জন্যে। এটা সেই সমস্ত কাজের লোকেদের জন্য যাদের তুমি আর যুবরাজ মিলে মেরে ফেলেছো। যুবরাজ, তাড়াতাড়ি ভেতরে এসো। যুবরাজ, সন্ধ্যা কি বলছে শোনো যুবরাজ। এ বৃন্দা নয়, এ সন্ধ্যা। যুবরাজ, তাড়াতাড়ি এসো। যুবরাজ, তাড়াতাড়ি এসো। আমি যদি
মেরে ফেলতে পারি, কিন্তু আমি সব করব না। তাহলে তোমার আর আমার মধ্যে কি পার্থক্য রয়ে যাবে? তোমরা সবাই মিলে আমার বাবাকে মেরে ফেলেছিলে, কিন্তু আমার বাবা কখনো কারোর প্রাণ নিতে শেখায়নি। সেই জন্য প্রাণে মারলাম না তোমাকে, কিন্তু ভেবো না তোমাদের ছেড়ে দিলাম। আইনের দ্বারা শাস্তি দেব তোমাদের সবাইকে। তোমাদের যে শাস্তি দেব সেটা সারা পৃথিবীর কাছে উদাহরণ হয়ে থাকবে, মনে রাখবে কথাটা। কি হলো, এত তাড়াতাড়ি ফিরে এলে তুমি? এত বড় ভুলের জন্য এত ছোট শাস্তি, আর তাও আবার ডিকে আঙ্কেলের মতন মোটা চামড়ার মানুষের জন্য? নো ওয়েস। ওনার বাকি হিসাবটা আমি পুরো করে আসছি। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই যুবরাজ পাগলামো করে আবার ডিকে আঙ্কেলকেও না প্রাণে মেরে ফেলে। আমাকে এবার ওকে আটকাতেই হবে। যুবরাজ, যুবরাজ, যুবরাজ দাঁড়াও! যুবরাজ, যুবরাজ দাঁড়াও! যুবরাজ, 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 আমার কথা শোনো। যুবরাজ, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না যুবরাজ। কেন এর জালে তোমরা ভাসছো যুবরাজ? যুবরাজ, আমি তোমার আঙ্কেল যুবরাজ। শোয়েব, ভেতরটাকে পরিষ্কার করে দিও, যেন কোনো রকম দাগ না দেখা যায়। ভেতরে যা কিছু হয়েছে এখান থেকে যাওয়ার পরে সেই সব কিছু ভুলে যেও, কারণ তুমি তো দেখেই নিয়েছো যে তোমার থেকেও বড় গুন্ডা আমি। যখন কেউ আমার রহস্যের ব্যাপারে কাউকে বলতে চায় না, আর সেটা যেই হোক না কেন, যেই হোক না কেন, তার পরিণতিও এটাই হবে। তাই জন্য এখানে যা যা হয়েছে সারা জীবনের মতন ভুলে যেও, আর আমার রহস্যটাকে সারা জীবনের মতন নিজের মন থেকে মুছে ফেলো। ওকে, লেটস গো, চলো। কি হলো, তোমাকে তো টেনশনে দেখাচ্ছে কেন? আরে চিল। আরে না না, ওই কি যেন বলে তোমার ল্যাঙ্গুয়েজে, রিল্যাক্স হয়ে যাও বস। কথাগুলো খুব মজার তোমার, বেশ ভালো লাগে শুনতে। আর এমনিতে তোমার নিশ্চয়ই ভালো লেগেছে আজকে ডিকি আঙ্কেলের থেকে নিজের প্রতিশোধ নিয়ে। দিদি, আদি, অনেকদিন পর চাইল্ড কেয়ার সেন্টারে গিয়েছিলাম। আমাদের প্রতিবেশী ওই লীলা আন্টি, উনি বলছিলেন যে সন্ধ্যা ওখানে এসেছিল। কি? ও শুধু বাড়িটাকে দেখেই যাচ্ছিল,
মনে হচ্ছিল যেন ও সব দেখতে পায়। আর বাড়িটাকে দেখার পর ও ওখান থেকে চলে যায়। সন্ধ্যা ওখানে এসেছিল আর বাড়িটা দেখছিল মানে? আদি, মানেটা তো পরিষ্কার। চাইল্ড কেয়ার সেন্টার 20 দিনের জন্য বন্ধ ছিল, আর তার আগে তো আমি প্রতিদিন ওখানে যেতাম। তার মানে এটাই হলো যে দীপাবলির যে ছুটি ছিল সেই সময় সন্ধ্যা ওখানে গিয়েছিল। কিন্তু ওই মেয়েটা কে হতে পারে? সাক্ষী এটাই বলছে যে ওই মেয়েটা নাকি দেখতেও পায়, কিন্তু এটা কি করে সম্ভব? সন্ধ্যা তো দেখতে পায় না, ও তো গত 18-19 বছর ধরে অন্ধ। নিশ্চয়ই এটা একটা অন্য মেয়ে, আর হয়তো ও দেখতেও পায়। হতে পারে যে সন্ধ্যা হওয়ার আগেও সন্ধ্যার সঙ্গে যুক্ত সমস্ত জিনিস আর মানুষের সম্পর্কে জানতে চায়। আরে বাস শ্রেয়া, তোর বুদ্ধি খুলে গেছে দেখছি। এমনটা যেন না হয় আবার প্রত্যেকবারের মতো এবারও তোর কথায় বিশ্বাস করে আবার নতুন করে সমস্যায় না পড়ি। কিন্তু সাক্ষী, শ্রেয়া যে কথাটা বলছে সেটাও গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু আদিত্য, ও যদি সন্ধ্যা না হয়ে অন্য কেউ হয়, তাহলে ও দীপেশ দাকে টাকা কেন দিল? আমাদের বাড়িটা বাঁচিয়ে আমাদেরকে সেটা ফেরত কেন দিল? এটাও নিশ্চয়ই ওর কোনো নতুন চাল। এখানে বসে ডিসকাস করলে কিছুই হবে না। আমাদের মধ্যে যে কোনো একজনকে ওখানে যেতেই হবে। ওখানে গেলেই বুঝতে পারা যাবে। আমি যাব। এমনিতেও সন্ধ্যা আসার পরে আমি ওর সাথে দেখা করিনি। আমি রত্নগিরিতে থাকি। আমি বলে দেবো সন্ধ্যা এসেছে বলে আমি ওর সাথে দেখা করতে এসেছি। ও আমার সাথে কথা বলুক আর না বলুক, বা ওরা আমাকে যতই অপমান করুক না কেন, আমি ওখানে থেকে এটা জেনেই ছাড়বো যে আসল সত্যিটা কি। হ্যালো সিংহানিয়া বাবু, আমি সরলা জায়গিরদার বলছি। আমি একদম ভালো আছি। আচ্ছা, আমি আপনাকে ফোন করেছিলাম কারণ ডিকে আপনার সাথে ক্লাবে আছে কি? না বৌদি, ডিকের সাথে বহুদিন হলো দেখা হয়নি। আর কেন বলছেন বলুন তো? কোনো টেনশনের কারণ? না না, টেনশনের তো কোনো ব্যাপার নেই। ওই আসলে না ডিকে ফোনে পাচ্ছিলাম না, সেই জন্য আমি ভাবলাম হয়তো আপনার সাথে আছে ক্লাবে। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। হ্যাঁ, থ্যাংক ইউ। কোথায় গেছে ডিকে? শেষ পর্যন্ত ডিকে গেল কোথায়? আর এদিকে যুবরাজ সকাল থেকে বৃন্দার সঙ্গে ঘুরছে। খোঁজ নাও তো কোথায় আছে। হতে পারে ডিকে ওদের সঙ্গেই রয়েছে। এই যে বৃন্দা, যুবরাজ তো এসেই গেছে। কোথায় নিয়ে গিয়েছিলে তুমি বৃন্দাকে? আর ডিকে সঙ্গে ছিল তোমার? না মা, ডিকে আঙ্কেলকে আমি কাল থেকেই দেখিনি। আমি পার্টিতে ওনাকে লাস্ট টাইম দেখেছিলাম। যুবরাজ, আজকে সকাল থেকে ডিকে কে পাওয়া যাচ্ছে না। জানি না সকাল সকাল না জানিয়ে ও কোথায় চলে গেল। কাউকে না বলে না জিজ্ঞেস করে উনি তো আজকাল অনেক কিছুই কাজ করছে মা। গেছেন হয়তো কোথাও নতুন কোনো সিডি বানাতে বা নতুন কোনো রহস্য পৃথিবীর সামনে আনতে। যুবরাজ, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না যুবরাজ। ভেতরটাকে পরিষ্কার করে দিও, যেন কোনো রকম দাগ না দেখা যায়।
যখন কেউ আমার রহস্যের ব্যাপারে কাউকে বলতে চায় না, আর সেটা যেই হোক না কেন, তার পরিণতিও এটাই হবে। যে কেউ আমার রহস্যের ব্যাপারে জেনেছে সে হয় আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, আর না হলে সে বেঁচেই নেই। সত্যি কি? তাহলে যুবরাজ সত্যি ডিকে আঙ্কেলকে মেরে ফেললো না তো?